হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সেহরন। আমরা যে ইমিউনাইজেশন শিডিউল দিয়েছি সেই শিডিউলটা আশা করি প্রত্যেকে দেখে নিয়েছো, কীরকম ডোজ রয়েছে, কী কী সাইট রয়েছে এবং কোন সময় কী কী ভ্যাকসিন দেওয়া হয়। এটি একটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রোভাইডেড এবং ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এই লিস্টটি দেওয়া রয়েছে। এখানে কোন সময় কী কী ভ্যাকসিন পাওয়া যায় সেই রিলেটেড সমস্ত আপডেট রয়েছে। এবং এখানে প্রথমেই বাম দিকে কোণে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে টিকায় জব্দ 12টি রোগ, শিশুর জীবন সুরক্ষিত হোক, সম্পূর্ণ টিকাকরণের অধিকার এই আমাদের অঙ্গীকার। এখানে বলাই হয়েছে প্রথম লাইনে 12টি রোগ। আমরা যে ইমিউনাইজেশন শিডিউল রয়েছে আমাদের, সেখানে টোটাল 12টি রোগের এগেনস্টে আমরা ভ্যাকসিন দিচ্ছি। সেই 12টি রোগ কী কী রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখো। আমরা একদম শেষে এই 12টি রোগ নিয়ে একটু দেখিয়ে দেব। তো এখানে জন্মের সময় যে সমস্ত ভ্যাকসিনগুলো দেওয়া হয়, জন্মের সময় ওপিভি 0 ডোজ, বিসিজি সিঙ্গেল ডোজ এবং হেপাটাইটিস বার্থ ডোজ। ওপিভি আমরা জানি 2 ড্রপ, বিসিজি 0.05 ml। এরা যদি প্রথমে 1 মাসের মধ্যে দেওয়া হয় এবং 1 মাসের মধ্যে যদি না দিয়ে আমরা 1 বছরের মধ্যে ভ্যাকসিন দিই, তখন বিসিজির ডোজ হয়ে যাবে 0.1 ml। এটা দেওয়া হবে লেফট আপার আর্মে এবং ইন্টারডার্মাল। এবং হেপাটাইটিস বি 0.5 ml। ভিটামিন হেপাটাইটিস বি দেওয়া হয় লেফট পায়ে, লেফট যে অ্যান্ট্রোল্যাটারাল মিড থাই রয়েছে বাচ্চার, সেখানে দেওয়া হচ্ছে হেপাটাইটিস বে। এবং জন্মের সময় ভিটামিন কে ডান পায়ে দেওয়া হলেও সেটা কিন্তু ইমিউনাইজেশন শিডিউলের আন্ডারে আসবে না। জন্মের সময় এই টোটাল 3টে ভ্যাকসিনই আসবে। নেক্সট রয়েছে 6 উইক বা 6 সপ্তাহ। 6 সপ্তাহে টোটাল যে ভ্যাকসিনগুলো দেওয়া হয়, প্রথম দেওয়া হচ্ছে ওপিভি 1, এটাও 2 ড্রপস। রোটাভাইরাস ভ্যাকসিন 1, এটা দেওয়া হচ্ছে 2 ml বা আক্কাল। এবং এফআইপিভি বা ফ্র্যাকশনাল আইপিভি, এটা দেওয়া হয় 0.1 ml। এটা দেওয়া হচ্ছে বাচ্চার ডান হাতে। এফআইপিভি এর ডোজ 0.1 ml ইন্ট্রাডার্মালি। পেন্টাভ্যালেন্ট টোটাল এখানে 5টি ভ্যাকসিন দিয়ে তৈরি করা একটি ভ্যাকসিন, যেখানে থাকছে ডিপথেরিয়া, পার্টুটিস, টিটেনাস এবং এর সাথে থাকছে হেপাটাইটিস বি এবং HIV, হিমোপ্লাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এর ডোজ 0.5 ml এবং এটা দেওয়া হচ্ছে বাচ্চার বাম পায়ে অ্যান্ট্রোল্যাটারাল মিড থাই। আর দেওয়া হচ্ছে পিসিভি 1। 6 সপ্তাহে এই টোটাল 5টা ভ্যাকসিন রয়েছে। 10 সপ্তাহে রয়েছে 3টে ভ্যাকসিন, ওপিভি 2, রোটাভাইরাস 2, পেন্টাভ্যালেন্ট 2। আশা করি ডোজগুলো আমরা প্রথম ডোজেই বলে দিয়েছি, আর দ্বিতীয়বার বলার প্রয়োজন পড়বে না। নেক্সট রয়েছে 14 উইকস, 14 সপ্তাহে দেওয়া হচ্ছে ওপিভি 3, রোটাভাইরাস 3, ফ্র্যাকশনাল আইপিভি 2, পেন্টাভ্যালেন্ট 3 এবং পিসিভি 2। এখানে টোটাল 5টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে। 10 সপ্তাহে 3টি, 14 সপ্তাহে আবার 5টি। 9 থেকে 12 মাস এখানেও MR1 JE1 নতুনভাবে আসলো, তাই এগুলো এক এফআইপিভি 3 এবং পিসিভি বুস্টার 3। এ হচ্ছে 9 থেকে 12 মাস। এবং এর সাথে 9 থেকে 12 মাসে আরেকটি দেওয়া হয় ভিটামিন AOL-এর ফার্স্ট ডোজ 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। নেক্সট আমাদের রয়েছে 16 থেকে 24 মাস। এখানে দেওয়া হচ্ছে MR2 JE2, ওপিভি বুস্টার এবং ডিপিটি বুস্টার 1। টোটাল 4টি ভ্যাকসিন দেওয়া হচ্ছে 16 থেকে 24 মাসে। নেক্সট রয়েছে 5 থেকে 6 বছর। এখানে দেওয়া হচ্ছে ডিপিটি বুস্টার 2। 10 বছরে দেওয়া হচ্ছে TD 1, 16 বছরে দেওয়া হচ্ছে TD। নেক্সট রয়েছে গর্ভবতী মহিলা। যিনি গর্ভবতী মহিলা রয়েছেন, যখন আর্লি রেজিস্ট্রেশন হচ্ছে তখন TD 1 তার সিঙ্গেল ডোজ দেওয়া হয়, একটি ডোজ দেওয়া হয় এবং তার 1 মাস পর বা 28 দিন পর আরেকটি TD দেওয়া হয়। টোটাল 2টো TD পাই একটা প্রেগনেন্সিতে। বাট কোনো মহিলা যদি 3 বছরের মধ্যে পুনরায় গর্ভবতী হন, সেক্ষেত্রে TD 1 বা TD 2 না দিয়ে তাকে শুধুমাত্র TD বুস্টার দেওয়া হয়। এই হচ্ছে টোটাল ইমিউনাইজেশন শিডিউল এবং এটা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারেই রয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা প্রদত্ত। তো এখানে আমরা যে প্রথমে বলেছিলাম টিকায় জব্দ 12টি রোগ, সে 12টি রোগ কী কী আমরা ইমিউনাইজেশন শিডিউল দেখলেই বুঝতে পেরে যাব। আমরা যে সমস্ত ডিজিজগুলো এখানে বললাম তার আমরা 6 সপ্তাহে যে ভ্যাকসিনগুলো রয়েছে সেখান থেকেই কাউন্ট করছি। দেখো, প্রথমে আমরা পেন্টাভ্যালেন্টটাকে নিয়ে নিচ্ছি। পেন্টাভ্যালেন্টে আমরা জানি 5টা ভ্যাকসিন থাকে। কী কী থাকে? ডিপিটি, ডিপথেরিয়া, পার্টোসিস এবং টিটেনাস। এর সাথে থাকে হেপাটাইটিস বি এবং HIV বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এখানে যে 5টা ভ্যাকসিন থাকে প্রত্যেকটাই ব্যাকটেরিয়াল, কোনো ভাইরাল নয়, প্রত্যেকটাই ব্যাকটেরিয়াল। একটা ভালো কোশ্চেন করা হয় যে পেন্টাভ্যালেন্টে যে সমস্ত ভ্যাকসিনগুলো থাকে তাদের মধ্যে কোনটা ভাইরাল এবং কোনটা ব্যাকটেরিয়াল। প্রত্যেকটাই ব্যাকটেরিয়াল। তাহলে আমাদের এখানে আসলো 5টা, ওপিভি 1 6,
7, 8, 9। আবার বলছি 5, 6, 7, 8, 9, 9টা ভ্যাকসিন হলো। এর সাথে আমাদের বিসিজিটা থাকছে 10 এবং এখানে এমআর এবং জেই 11, 12। এই হচ্ছে আমাদের টোটাল 12টি ভ্যাকসিন। আশা করি তোমরা যদি কাউন্ট করতে থাকো আশা করি বুঝতে পেরে যাবে। এবং এই কোশ্চেনটা করা হয়ে থাকে যে 12টি ভ্যাকসিন রয়েছে, সেই 12টি ভ্যাকসিনের নাম বলো। এখানে নিচেই রয়েছে আমাদের জাতীয় টিকাকরণ সময়সূচি। এবার আমরা চলে আসি মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড বা এমসিপি কার্ড। এমসিপি কার্ড এখানে রয়েছে মা ও শিশু সুরক্ষা কার্ড বা মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড, এমসিপি কার্ড। তো এই কার্ডটা যদি আমরা খুলি, এই কার্ডে অনেক কিছু রয়েছে। জননী সুরক্ষা যোজনা, জিএসওয়াই রয়েছে, অনেক কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। কারো প্রয়োজন পড়লে একটু পড়ে নিতে পারো। তো আমরা পরে এই কার্ডটা নিয়ে আলোচনা করবো। আপাতত যেহেতু আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করছি, তো ভ্যাকসিনের পার্টটাতে আমরা চলে যাচ্ছি। এখানে জন্মের সময় কী কী দেওয়া হয়, 1.5 মাস বা 6 উইক্সে কী দেওয়া হয়, 2.5 মাস বা 10 উইক্সে কী দেওয়া হয়, 3 মান্থ বা 14 উইক্সে কী দেওয়া হয় এবং 9 মান্থে কী দেওয়া হয়, সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। আমরা যেমন ওখানে দেখালাম সেই জিনিসগুলো এখানে রয়েছে ডেট বাই ডেট। এখানে 16 থেকে 24, 5 থেকে 6 বছর, 10 বছর, 16 বছর, এই হচ্ছে আমাদের ডিটেলস। এবং ভিটামিন এ অয়েল যে দেওয়া হয়, ভিটামিন এ অয়েলের ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের শুরু হয়েছে ভিটামিন এ 3 ডোজ, 3rd ডোজ থেকে এখানে দেখা রয়েছে। কারণ এখানে আমরা 9 মাসে যদি আমরা দেখি, এখানে পেয়ে যাবো আমরা ভিটামিন এ অয়েলের 1st ডোজ এবং 16 থেকে 24 মাসে যদি আমরা দেখি, এখানে পেয়ে যাবো ভিটামিন এ অয়েলের 2nd ডোজ। 2টো ডোজ হয়ে গেল এবং বাকি যে সমস্ত ডোজগুলো থাকছে, টোটাল যে 9টি ডোজ, তার মধ্যে 3, 4, 5, 6, 7, 8, 9 এখানে রয়েছে এবং কোন কোন সময় দেওয়া হয় শিশুর বয়স অনুযায়ী দেওয়া রয়েছে। এবার আরেকটি কোশ্চেন থাকে, টিকাকরণের ওপর 4টি প্রধান বার্তা। বাচ্চার ভ্যাকসিনেশান হলো এবং ভ্যাকসিনেশান হওয়ার পর মাকে 4টি প্রধান কথা বলতেই হয়। এই কী কী কথা বলা হয় সেখানে এখানে রয়েছে। দেখো, প্রথম রয়েছে কোন টিকা প্রদান করা হয়েছে এবং সেটি কোন রোগের প্রতিরোধ করে। যে ভ্যাকসিনটা দিলাম, পেন্টাফেরেন দিলাম, কেন দিলাম, পেন্টাফেরেন দিলে কী কী সুবিধা পাবে বা কোন কোন ডিজিজের এগেনস্টে একটা প্রতিরক্ষা তৈরি হচ্ছে, সেটা আমাদেরকে বলতেই হয়। নেক্সট রয়েছে পরবর্তী সাক্ষাতের জন্য কখন এবং কোথায় আসতে হবে। 3 নম্বর রয়েছে কী ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং কীভাবে সেগুলির মোকাবিলা করা যায়। এবং 4 নম্বর রয়েছে টিকাকরণের কার্ডটিকে নিরাপদে রাখতে হবে এবং পরবর্তী সাক্ষাতের সময় সেটি সঙ্গে আনতে হবে। এই 4টি কথা একটা বাচ্চাকে টিকা দেওয়ার পরে বা ভ্যাকসিনেশনের পরে অবশ্যই বলতে হয় বা জানাতে হয়। এই হচ্ছে বাচ্চার ভ্যাকসিনেশনের পুরো শিডিউল। একদম বাচ্চার জন্মের পর থেকে 16 বছর পর্যন্ত যে সমস্ত ভ্যাকসিনগুলো রয়েছে, প্রত্যেকটা ভ্যাকসিন এখানে নোট ডাউন করা থাকে। আশা করি এই এমসিপি কার্ড এখান থেকে আমরা পেয়ে যাব এবং এখানে যেটা রয়েছে আমাদের জাতীয় টিকাকরণ কর্মসূচি বা তার সময়সূচি, পুরোটি আমরা আশা করি বুঝতে পেরে যাব।